অলরাইট, তো আমাদের রিডিউসারের সেটআপটা হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের বাকি জিনিসগুলো করা উচিত। প্রথমত, যেহেতু এখানে রাউটিং হবে সেহেতু রাউটিং এর সেটআপটা অবশ্যই করতে হবে এবং আমরা জানি রাউটিং করার জন্য আমরা আমাদের অ্যাপ কম্পোনেন্টকে রিঅ্যাক্ট রাউটারের ব্রাউজার রাউটার কম্পোনেন্ট দ্বারা র্যাপ করে দিব। সো আমি app.jsx এ চলে আসবো এবং এখানে ড্রিঙ্গোর ঠিক উপরে ব্রাউজার রাউটারটাকে নিয়ে আসার চেষ্টা করবো। সো বড় হাতের ব্রাউজার রাউটার রিঅ্যাক্ট রাউটার থেকে নিয়ে আসলাম এবং ড্রিঙ্গোটাকে এটার ভেতরে ঢুকায় দেব এবং ঢুকায় দেওয়ার পর আমি ট্রাস্ট করতে পারি যে এখন আমি আমার এই অ্যাপের জন্য রাউটারের সেটআপটাকে করতে পারবো। এন্ড রাউটারের সেটআপে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের কাছে কি কি পেজ আছে। প্রথমত আমাদের কাছে হোম পেজ আছে, এটা হচ্ছে আমাদের রুট রাউটে এবং এই হোম পেজের ভেতরে অনেকগুলা জিনিস আছে এবং সাথে সাথে আমি প্রত্যেকটা ড্রিঙ্কেও ক্লিক করতে পারি ডিটেলস জানার জন্য। সো আমি যদি যে কোনো একটা ড্রিঙ্কে ক্লিক করি তাহলে দেখবো আমাদের রাউটটা চেঞ্জ হয়েছে, তার মানে এটাও একটা আলাদা পেজ এবং সাথে সাথে আমাদের একটা অ্যাবাউট পেজেরও দরকার পড়বে এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মেইনলি তিনটা পেজ দরকার। প্রথমটা হচ্ছে হোম পেজ, পরেরটা হচ্ছে অ্যাবাউট পেজ এবং একটা ডাইনামিক রাউটিং বিশিষ্ট ডিটেলস পেজ। এবং এই সকল পেজের জন্যই আমি একটা কমন জিনিসকে দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের এই ন্যাভিগেশন বারটা। তার মানে এই ন্যাভিগেশন বারটা আমাদের রুট রাউট এবং অন্যান্য সকল রাউটের সাথে শেয়ার্ড হবে। তার মানে আমাদের হোম রাউট সাথে সাথে অ্যাবাউট পেজ সাথে সাথে আমাদের ডিটেলস পেজ এগুলো একটা শেয়ার্ড লেআউট অবস্থাতে থাকতে হবে আমাদের এই ন্যাভ বারের সাথে। এবং শেয়ার্ড লেআউট অবস্থাতে থাকা মিনিং কি ভাই? রাউটগুলোকে নেস্টেড হইতে হবে এবং এই ক্ষেত্রে আমি সবার প্রথমে অন্যান্য রাউটগুলোকে ইমপ্লিমেন্ট করার আগে এই ন্যাভ বারটাকে তৈরি করে নিতে চাই, কারণ এটা যেহেতু একটা কমন এলিমেন্ট সেহেতু এই ন্যাভ বারটাকে তৈরি করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি নতুন একটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম দিব আমি কম্পোনেন্টস এন্ড এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে। এটা কনটেক্সটের ভিতরে তৈরি হইতেছিল, সো সোর্সের ভেতরে কম্পোনেন্টস এন্টার এবং আমি এখানে ন্যাভবার নামক একটা কম্পোনেন্টকে তৈরি করব। সো navbar.jsx এন্টার প্রেস করলাম, আমাদের ন্যাভবার কম্পোনেন্টটা তৈরি হয়ে গেল এবং এখানে আমি টাইপ করব RAFCE এন্টার, ভেতরে লেখা থাকবে শুধুমাত্র ন্যাভবার এন্ড আমি এটাকে ইম্পোর্ট করে আমাদের app.jsx এ অ্যাড করে দিব ড্রিঙ্গোর জায়গাতে। সো এখানে আমি ন্যাভবারটাকে দিয়ে দিতে চাই। সো ন্যাভবার বানান কি আমি লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারছি এন্ড আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আমরা এখন ন্যাভবার কম্পোনেন্টটাকে স্ক্রিনে রেন্ডার হইতে দেখতে পারতেছি। সো ন্যাভবারটাকে তৈরি করে নেওয়া উচিত, তারপর আমরা আস্তে আস্তে আমাদের রাউটগুলোকে সেট করে নিতে পারি। সো সবার প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে ভাই বুটস্ট্র্যাপ থেকে যে কোনো একটা ন্যাভবারে আপনারা কপি করে নিতে পারেন এবং ওইটাই কাজ করবে সুন্দরভাবে। জাস্ট একটু এডিট করে দিবেন হোম এবং অ্যাবাউট পেজের জন্য এবং সেটা সকল জায়গাতে শেয়ার্ড লেআউট অবস্থাতে আপনি ব্যবহার করতে পারেন। আমি ম্যানুয়ালি এটাকে একটু তৈরি করতে যেতেছি, সো স্টাইলিংগুলো আমি অত বেশি এক্সপ্লেন করব না, জাস্ট আমরা যে সকল ক্লাস নেম ব্যবহার করতেছি সেগুলো কি করে ওইটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে ডিভের পরিবর্তে আমি একটা ন্যাভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ন্যাভ ট্যাগের জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে চাই। সো navbar স্পেস navbar ড্যাশ এক্সপ্যান্ড ড্যাশ lg। সো এটার মাধ্যমে আমি বলতেছি ন্যাভবারটা এক্সপ্যান্ড করবে লার্জ স্ক্রিনে। এটার সাথে আমরা এক্সট্রা কিছু ক্লাস নেমসকে ব্যবহার করতে পারি যার মাধ্যমে আমি এই রেসপন্সিভনেসটাকে নিয়ে আসতে পারি। বাটন ক্লিকের সাথে সাথে এক্সপ্যান্ড করা এবং অফ হয়ে যাওয়া বড় স্ক্রিনে আমি দেখতে পারতেছি যে এই বাটনটা শো করবে না এবং আমরা সিম্পল একটা ন্যাভবারকে দেখতে পারবো। সো এটা পরবর্তীতে দরকার পড়বে, এই কারণে আমি এখানে এটাকে অ্যাড করে দিছি। ন্যাভবারের জন্য আমি একটা কালারকে দিয়ে দিতে চাই। সো navbar ড্যাশ ডার্ক এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব প্রাইমারিতে এন্ড এটার জন্য আমি কিছু মার্জিন দিয়ে দিতে চাই। সো মার্জিন বটম 4 এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখতে পারবো এখানে একটা ন্যাভবারের ছোটখাটো কালার চলে আসছে এন্ড আমি ন্যাভবার লেখাটাকে এখানে দেখতে পারতেছি। আমি একটু চেক করে নিব বানান টানান সবকিছু ঠিক আছে কিনা, বানান ভুল হলে কোনো এরর দেয় না, এর লেখা ঝামেলায় পড়ি বেশিরভাগ সময়। এন্ড আমি এখন ন্যাভবারটাকে তৈরি করে নিতে পারি। সো প্রথমত আমাদের একটা টাইটেল এবং একটা লোগোর দরকার পড়বে অথবা একটা আইকনের দরকার পড়বে। সো আইকনটাকে আমি নিয়ে আসতে পারি রিয়াক্ট আইকনস থেকে, এই কারণেই আমি রিয়াক্ট আইকনস লাইব্রেরিটাকে ইনস্টল করছিলাম। সো এখানে আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব যেটার ক্লাস নেম থাকবে কন্টেইনার
এবং এখানে আমি একটা ডিভ ট্যাগকে নিতেছি। এর পেছনে রিজন হচ্ছে যে আমি কি করতেছি রে ভাই, এমন হইতেছে কেন। ইজ ইকুয়ালস টু দিয়ে এখানে আমি কন্টেইনার ক্লাস নেম দিয়ে দিব। অ্যান্ড এই কন্টেইনার দেওয়ার পিছনে রিজন হচ্ছে যে আমি এটার ভেতরে থাকা এলিমেন্টগুলোকে 2 ভাগে ভাগ করতে চাই পরবর্তীতে, এবং আমি এই কারণে একটা ডিভ নিয়ে নিছি। আপনারা চাইলে কন্টেইনার দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কন্টেইনার দিলে এটা শুধুমাত্র কিছু প্যাডিং অ্যাড করে দিবে। এখানে যেহেতু কিছু লিখি নাই, আমি জাস্ট সিম্পলি এই টাইটেলটাকে এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। সো একটা লিঙ্ক ট্যাগকে নিয়ে নিব, যেটা আমি পাবো রিয়েক্ট রাউটার থেকে। এটা লিঙ্ক করবে আমাদের রুট রাউটের সাথে। সো এখানে কোটেশনের ভেতরে টু প্রপার্টির ভেতরে আমি একটা স্ল্যাশকে দিয়ে দিলাম, এবং এটার জন্য আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে পারি, যেটা হবে ন্যাভ বার ব্র্যান্ড। তাহলে এটা আমাদের ন্যাভিগেশন বারের টাইটেল হিসেবে সেট হয়ে যাবে। এবং এটা দিয়ে দেওয়ার পর আমি লিঙ্কটাকে একটু ক্লোজ করে দিব, এবং এই লিঙ্কের ভেতরে সুন্দরভাবে লেখা থাকবে ড্রিঙ্গো। তো ড্রিঙ্গোটা এখানে লিখে দিলাম, এবং ড্রিঙ্গোর আগে আমি একটা আইকনকে দিয়ে দিতে চাই। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে এখানে ড্রিঙ্গো লেখাটা চলে আসছে। এন্ড আমি এখানে এফএ ককটেল নামক একটা আইকনকে নিয়ে আসবো এবং অ্যাড করে দিব। একটু ওয়েট করলে আমরা এখানে ড্রিঙ্গো লেখাটার সাথে সাথে আইকনটাকে দেখতে পারতেছি। এন্ড যেহেতু আইকনটা একটু নিচের দিকে আছে, আমার ইচ্ছা করতেছে এটাকে একটু উপর দিকে উঠায় দেওয়ার। সো ক্লাস নেমের ভেতরে আমি মার্জিন বটম 1কে দিয়ে দিলাম। একটু যদি ওয়েট করি তাহলে এখন দেখা যেতেছে ড্রিঙ্গো এবং আমাদের এই আইকনটা পাশাপাশি আছে, এবং দেখতে শুনতে একটু সুন্দরই লাগতেছে। এন্ড তারপরেই আমি এখন আমাদের এই বাটনটা অ্যাড করে দিতে পারি। সো বাটনটাকে এখানে নিচে লিঙ্ক ট্যাগের ঠিক নিচে অ্যাড করে দিতে হবে। সো একটা বাটন ট্যাগকে নিয়ে নিব, এবং বাটন ট্যাগের জন্য আমি একটা আইকনকে নিয়ে নিতে পারি রিঅ্যাক্ট আইকনস থেকে, যেটা হবে এফএ বার্স। তো এফএ বার্সটাকে ইম্পোর্ট করে নিলাম, অ্যাড করে দিলাম। এন্ড আমি বাটনের জন্য কিছু ক্লাস নেমকে এখন অ্যাড করব, এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমি এটার ক্লাস নেমকে অ্যাড করে দিব, যেটা হবে ন্যাপবার ড্যাশ টগলার, এবং এই বাটনটার কাজ হবে আমাদের ন্যাপবারটাকে টগল করা। সো বাটনে ক্লিক করলে এক্সপ্যান্ড হইতেছে, বাটনে ক্লিক করলে এক্সপ্যান্ড বন্ধ হয়ে যাইতেছে, এবং এই কারণেই এই ক্লাস নেমটা আমি এখানে অ্যাড করে দিছি। কিন্তু জাস্ট ক্লাস নেম অ্যাড করলে এটা কাজ করবে না, আমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন বলতে হবে যার মাধ্যমে সে বুঝতে পারবে কোনটাকে টগল করতে হবে। সো এই কারণে কিছু কিছু জিনিস আছে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে দিব। আমি সব সময় আমার নোটস গুলাকে ওপেন করে রাখি, আপনারা চাইলে আপনারাও আমার এই রিঅ্যাক্ট সিরিজের ফুল কোড গিটহাবে পাওয়া যাবেন, সেখান থেকে আপনারাও এই সকল জিনিসগুলাকে ব্যবহার করতে পারেন। আমি এগুলাকে কপি করে পেস্ট করে দিতেছি, কারণ হচ্ছে যে ভাই দিস ইজ এ রিঅ্যাক্ট সিরিজ নট এ স্টাইলিং সিরিজ, এন্ড আমি স্টাইলিং এর পেছনে সব কম সময় ইউজ করতে চাই। সো এই ক্ষেত্রে আমি কিছু এক্সট্রা ক্লাস নেমকে এখানে নিয়ে নিছি, এগুলো বুটস্ট্র্যাপ থেকে দেওয়া ক্লাস নেম, নর্মাল ক্লাস নেম না। সো এই ক্ষেত্রে আমি টাইপ ইজ ইকুয়ালস টু বাটন সেট করে দিছি, এন্ড সাথে সাথে বুটস্ট্র্যাপের প্রয়োজনীয় কিছু অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমত ডাটা বিএস টগল, এটা দ্বারা অটোমেটিক্যালি খোঁজ হবে যে কোল্যাপস নামের কোনো ক্লাস নেম বিশিষ্ট ডিভ ট্যাগ আছে কিনা। যদি থাকে তাহলে বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি বুঝে নেবে যে ওইটাকেই টগল করতে হবে। তারপরে এখানে আপনারা চাইলে টার্গেট প্রপার্টিটাকে অ্যাড করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। ডাটা ড্যাশ বিএস ড্যাশ টার্গেট, এটার ভেতরে আমি ন্যাভ বা ন্যাভ নামক একটা লেখাকে লিখে দিছি। এটার মাধ্যমে আসলে সেম কাজটাই হবে যেটা টগলের, হয়তো জাস্ট খুঁজে বের করবে যে কোন ডাটাটাকে টগল করতে হবে। তারপর এরিয়া কন্ট্রোল, সেটার ভেতরেও আমি সেম নামটাকেই দিয়ে দিতে পারি, এটা হবে আইডি নেমটা। এবং এরিয়া এক্সপ্যান্ড ইজ ইকুয়ালস টু ফলস, এটার মিনিং হচ্ছে শুরুতে কি এক্সপ্যান্ড করবে কি করবে না, শুরুতে এক্সপ্যান্ড করবে না। এবং লেভেলের জন্য আমি এখানে টগল ন্যাভিগেশনটাকে দিয়ে দিছি, জাস্ট বাই কপি মারছি। আমি বেশিরভাগ জিনিস জানিও না কেমনে কাম করে, আই এম নট এ গুড স্টাইলার, বুঝতেই পারতেছেন। এন্ড আমি এখন জাস্ট সিম্পলি আমাদের হোম এবং অ্যাবাউটের জন্য আলাদা একটা ডিভকে নিয়ে নিতে পারি। সো এখানে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, যেই ট্যাগের জন্য আমি ক্লাস নেমকে সেট করে দেব কোল্যাপসে। এন্ড আপনারা বুঝতেই পারতেছেন যে এই কারণেই আমি কোল্যাপস ক্লাস নেমটাকে এখানে অ্যাড করছিলাম ডাটা বিএস টগলের ভেতরে, এবং এর মাধ্যমেই আসলে যখন বাটন ক্লিক হবে সে খুঁজে নিবে যে কোল্যাপস নামে কোনো ক্লাস নেম বিশিষ্ট কোনো পার্ট আছে কিনা, এবং সে অটোমেটিক্যালি সেটাকে এক্সপ্যান্ড করা এবং শ্রিঙ্ক করা দুইটাকেই বুঝে নিবে। আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিতে পারছি। এবং এটার ভেতরে কিছু স্টাইলিং ক্লাসকে আমি অ্যাড করতে চাই। প্রথমত এটা হবে ন্যাপ বার ড্যাশ কোল্যাপস, জাস্ট কিছু স্টাইলিং আমাদের এই বারটাকে এক্সপ্যান্ড করার জন্য এবং অফ করার জন্য। এন্ড এটার জন্য আমি একটা আইডি কে দিয়ে দিতে পারি। সো আইডিটা হবে এই যে ন্যাপ বার ন্যাপ,
এবং এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম এবং আইডিটা এখানে ঢুকায় দিলাম এবং এরই মাধ্যমে বাটন ক্লিকের সাথে সাথে বুটস্ট্র্যাপ খুঁজে নেবে যে এখানে যা আছে সেগুলোকে এক্সপ্যান্ড করতে হবে এবং ক্লোজ করতে হবে। তারপর এটার ভেতরে আমি এখন সিম্পলি একটা আনঅর্ডার লিস্টকে তৈরি করতে পারি যেটার ভেতরে আমাদের লিঙ্কগুলা দেওয়া থাকবে। সো লিঙ্কগুলার জন্য আমি একটা লিস্ট আইটেমকে নিয়ে নিব যেটার ভেতরে আমি প্রথমে হোম লিঙ্কটাকে দিয়ে দিব। সো লিঙ্ক ট্যাগটাকে এখানে ব্যবহার করা উচিত ছিল। সো লিঙ্ক কম্পোনেন্ট, সরি ট্যাগ না, এটা হবে লিঙ্ক টু, যেহেতু হোম কম্পোনেন্টটা রেন্ডার হবে আমাদের রুট রাউটেই, সেই ক্ষেত্রে আমি রুট রাউটটাকে এখানে দিয়ে দিতে পারি এবং এটার জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিব যেটা হবে nav dash link অ্যান্ড লিঙ্কটা একটা ক্লোজ করার পর ভেতরে লেখা থাকবে হোম, HOME, বানান কি ঠিকভাবে করবো? হ্যাঁ পারছি। কন্ট্রোল S চাপ দিলাম অ্যান্ড সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে। আমি এই পুরা লিস্ট আইটেমটাকে কপি করে নিব, কপি করে নিচে পেস্ট করে দিব। এটা হবে লিঙ্ক টু অ্যাবাউট। সো এখানে আমি অ্যাবসোলুট পাথকে ব্যবহার করতেছি, আপনারা চাইলে রিলেটিভ পাথও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে রিলেটিভ পাথটাকে দিয়ে দিলাম। এটাও হবে nav link ক্লাস নেম বিশিষ্ট এবং হোমের জায়গাতে লেখা থাকবে অ্যাবাউট। এবং আমি যদি একটু রিলোড করি তাহলে এখন আমি সাইডে বাটনটাকে দেখতে পারতেছি। বাটনটাতে ক্লিক করলে এখানে আমি খুব সুন্দরভাবে ওই অ্যানিমেশনটাকে দেখতে পারতেছি, কিন্তু হোম অ্যাবাউট দেখতে এত পচা দেখা যাইতেছে কে লেগা? জাস্ট আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করতে ভুলে গেছি। সো আনঅর্ডার লিস্টের জন্য আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিব। সো ক্লাস নেম হবে এটা nav এবং ms-auto এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কিছু সুন্দর সুন্দর স্টাইলিং হোম এবং অ্যাবাউট লিঙ্কের জন্য অ্যাড হয়ে গেছে। অ্যান্ড লিস্ট আইটেমের জন্য আমি কিছু ক্লাস নেম অ্যাড করে দিব, কিছু না, জাস্ট একটা ক্লাস নেম অ্যাড করতে হবে, সেটা হবে nav dash item এবং এটা দিয়ে দেওয়ার পর আমি যদি একটু রিলোড করি তাহলে দেখবো বাটনটা এখানে আছে। বাটনে ক্লিক করলাম, হোম এবং অ্যাবাউট লেখাটা আছে, আমি এটাকে ড্র্যাগ করে ডান দিকে সরাই দিতে পারি এবং আমাদের বাটনের লেখাটা চলে যাওয়ার কথা। আমি রিলোড মারলাম, বাটন কেন যাইতেছে না? অ্যান্ড হ্যাঁ এখন গেছে। আমার স্ক্রিন হুদাকামে অনেক বড় আছিল, আমি এটাকে সাইডে দিয়ে দিলাম। অ্যান্ড এই তো আমাদের ন্যাপ বারটা এখন তৈরি হয়ে গেল, যেটাকে আমি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি শেয়ার্ড লেআউট আকারে। এবং স্ক্রিনটাকে আমি একটু জুম আউট করে দিছি যেন আমি রিয়েল স্টেটটাকে দেখতে পারি। অ্যান্ড এখন যদি আমি আমার রেফারেন্স প্রজেক্টে আসি, এটাকেও জুম আউট করে দিই, তাহলে আমরা মেইন পেজটাকে এখানে দেখতে পারবো। দেখতে শুনতে কিছুটা একই রকম দেখা যাইতেছে, তেমন কোনো ইস্যুজ আমার মনে হয় না এখানে আর হবে। জাস্ট ভাই কপি পেস্ট মারেন ভাই ন্যাপ বারের জন্য, ওটারে হালকা পাতলা এডিট করে নিলে একেবারে সেম টু সেমই লাগবে। আমি জানি না কে লেগে এই ফুল ভিডিওতে আমি আপনাদের সাথে এই সকল স্টাইলিং নিয়ে কথা কইছি। আই হ্যাভ নো আইডিয়া কেন আমি এটা করছি। কন্ট্রোল-S চাপ দিয়ে সাজানো গোছানো যেন হয়ে যায়, সবকিছু সাজানো গোছানো থাকতে হবে ভাই, সাজানো গোছানো। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ন্যাপ বারকে কিভাবে আমরা খুব ইজিলি তৈরি করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে। জাস্ট আমাদের লিঙ্কগুলোকে অ্যাড করতে হবে, বাটন টগলার ক্লাস নেমটাকে অ্যাড করতে হবে, কোল্যাপস ক্লাস নেমটাকে খুঁজতে হবে এবং বাকিটুকু অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। এটার জন্য আমাদের এখন রাউটিং এর সেট আপ করতে হবে। এই ভিডিওটা অলরেডি আমার মনে হয় লম্বা হয়ে গেছে এবং অনেক বেশি জিনিসপাতি কয়া লাগছি, কেমন জানি হয়রান লাগতেছে। পরবর্তী ভিডিওতে আমরা রাউটিং এর সেট আপটা করে ফেলব। আমি যদি আমাদের হোম এবং অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখবো আপাতত কিছুই হইতেছে না, জাস্ট আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে যেতেছে ইউআরএল এ। অ্যান্ড এই সকল কিছুর জন্যই আমাদের আলাদা আলাদা কম্পোনেন্টকে তৈরি করতে হবে এবং সাথে সাথে একটা শেয়ার্ড লেআউটেরও ব্যবস্থা করতে হবে। সো আগামী ভিডিওতে আমরা আমাদের এই অ্যাপের জন্য রাউটিং এর ব্যবস্থাটা করে ফেলবো।